সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য, সাহস যোগানোর জন্য। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আপনাদের প্রতিটা সাবস্ক্রাইব এবং প্রতিটা লাইক কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এবং আরো লাখো লাখো লোক এই ভিডিও দেখতে পায়। তারপরে এতক্ষণ তো চিন্তা করছেন না, এই ব্যানার এবং হেডলাইন দেখে হঠাৎ করে আমি এটা কি বললাম যে নেক্সট রাষ্ট্রপতি কি জুবাইদা রহমান, মানে তারেক রহমানের স্ত্রী বা কন্যা কিনা, কে হবেন নেক্সট রাষ্ট্রপ্রধান। চলুন সে বিষয়টা জানি যে আমি এই খবর কোত্থেকে পেলাম বা কেন বললাম হঠাৎ করে, এই বিষয়টা তো জানা উচিত না আপনাদেরও। আপনাদেরও মনে সন্দেহ থাকতে পারে যে এই খবর কোত্থেকে আসলো বা কি আসলো। তো এটা হচ্ছে যে একটা থিওরি, থিওরি বলছি আমি আপনাকে, বা আমার চিন্তা, আমার মাথায় যে চিন্তা আসছে সেটাই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অন্য কিছু না। আপনারা গতকালকে সংসদ অধিবেশন তো দেখলেন না? এই যে আমার পেছনে যে এই ইয়েটা দেখছেন, ছবিটা দেখছেন, সেটা হচ্ছে যে সংসদে ওই যে প্লেকার্ড তুলে তুলে যে আন্দোলন করেছে, ওই যে এনসিপি, বাচ্চা কন্ডম পার্টি, তারপর রাজাকার পার্টি সহ এই 80 জনের যে আন্দোলন, সেটার ছবি এটা। তো এরা দেখছেন যে আপনি যখন এই রাষ্ট্রপতি আসবে, যখন গান বাজানো হইলো, মানে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত, তখনও এরা না দাঁড়িয়ে সেখানে বৈশা আপনার কি করতেছে, যে আন্দোলন করছে। হয় এরা রাষ্ট্রপতির পেছনে, রাষ্ট্রপতির কে যারা গার্ড দিচ্ছেন তারা বলছেন যে উঠে দাঁড়ান উঠে দাঁড়ান। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আঙ্গুল দিয়ে এমনি এমনি দেখাইয়া বলতেছে উঠে দাঁড়ান। তো এমনি এমনি করে আমার মনে হয় যে জামাতের হইতে পারে, কি ছিল ওনার মাথায় এটা জানি না, তবে উনি এরকম করেছেন। তো এগুলা দেখলেন আপনারা। এরপরে রাষ্ট্রপতিকে যখন এরা ভুয়া ভুয়া বা ওই যে হাসনাত আব্দুল্লাহ যখন চেইতা দেয়া মারতে যাচ্ছে নাহিদ, তখন আবার ওই যে রাজাকার পুত্র তাহের সে আবার বাধা দিচ্ছে। এগুলো তো সব গুছানো নাটক ছিল, এটা আপনি বুঝেন ভাই, আমি বুঝি। তারেক রহমান সেখানে আবার মুসকি মুসকি হাসছিলেন, ঠিক না? তো এগুলো দেখে আপনাদের কি কিছু মনে হচ্ছে? কারণ তফসিল ঘোষণার পরেই এই মহাচন্য রাষ্ট্রপতি বলেছিলেন যে উনি পদত্যাগ করতে রাজি, উনি পদত্যাগ করবেন। এরপরে আবার বলছেন যে যদি বিএনপি চায় তাহলে উনি ওনার টার্ম পুরাটা শেষ করতে হবে। দুটোটা কথাই কিন্তু বলছেন, মানে দুই দিকে খুশি রাখছেন। কারণ প্রথমটা বলার পরে আবার ইয়ে বলছেন যে না আপনি এইটাও বলেন, তখন এইটাও বলছে। তো এতে ওনার যেভাবে ইচ্ছে সেভাবে করে রেখেন, তা আমার আর আপনার কিছু করার নাই। তো বিএনপির তারেক রহমান হাসার কারণ আছে। তার কারণ হচ্ছে সে আসছিল মানে যে দেখো রাষ্ট্রপতিকে গাইল দিতেছে। তার আমার যতটুকু মনে হয় কি জানেন, এই যে এদের সামনে তো দুইটা পথ, জামাত এনসিপির সামনে দুইটা পথ। একটা হচ্ছে যে জুলাই সনদ আনতে হবে, রাষ্ট্রপতিকে বহিষ্কার করতে হবে, ইমপিচমেন্ট করতে হবে, জেলে নিতে হবে, ফাঁসি নিতে হবে, জাহান্নাম করতে হবে, বহুত কিছু। মানে আমার যেটা মনে হয় কি জানেন, এর দোনোটাই ঝুলিয়ে রাখবে তারেক। তারেক দুইটাই ঝুলায় রাখবে, মানে জুলাই সনদও করবে না, রাষ্ট্রপতিকে রাখবে। পরে ওদের চয়েস দিবে তোমরা কোনটা চাও, রাষ্ট্রপতির বহিষ্কার না জুলাই সনদ, দুইটার একটা বাসো, দোনোটা হবে না। আর এগুলা নিয়ে এই রাষ্ট্রপতি আর জুলাই সনদ নিয়ে সংসদ গরম করবে, কারণ অন্য কিছু নিয়ে তো গরম করার নাই, কারণ দুর্ভিক্ষ চলবে ভাই। আর 3 মাস পরে সারা পৃথিবী দুর্ভিক্ষের মধ্যে পড়ছে, আর বাংলাদেশ কোন ছাড়। এগুলো নিয়ে একটা হইয়ে দুর্ভিক্ষের অবস্থা, তো এগুলো নিয়ে যাতে মানুষ কথা না বলে, মানুষ যাতে খালি বারবার দেখে যে এইখানে আন্দোলন, হেরা সংসদের ভিতরে কাউ কাউ রাও রাও কুত্তার মতন, এগুলো দেখার জন্য আপনার ইয়ে থাকবে। তো এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত যদি এমনও হয় যে হয়তো জুলাই সনদ বাদ দিয়ে রাষ্ট্রপতির সরাইতে পারে, বা যদি জুলাই সনদের কিছু কিছু ইয়ে যেটা নোট অফ ডিসেন্ট দিয়ে ওনারা বাকি এগুলো যদি মেনে যদি আনেও রাষ্ট্রপতিকে সরায়, তাহলে বিএনপিতে একজন বিশ্বস্ত রাষ্ট্রপতি লাগবে। বিএনপি আওয়ামী লীগের মতন বোকাচোদা না। বিএনপি বহুত শেয়ানা মাল, এটা আপনারা বিশ্বাস করেন চাই না করেন। বিএনপির সেই 91-এর সেই নিজেদের রাষ্ট্রপতি, 2001-এর রাষ্ট্রপতি, এগুলো সব আপনারা দেখছেন। ধামা ধরা রাষ্ট্রপতি, মানে গুলি করতে পারবেন কিন্তু ভাগতো না। স্পিকারগুলো এরকম, জমিরুদ্দিন সরকারের কথা মনে আছে তো?
উনি বলছে যে আমার লাশ যাবে সংসদে, আমি দাঁড়ামুই, এবার তোরা স্পিকার নির্বাচিত কর, কারে করবি কর। যদিও আমরা তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আওয়ামী লীগের হবে, কিন্তু টেরা ছিল বিএনপির। আওয়ামী লীগের মতো এরকম না যে রাষ্ট্রপতি করবেন আর সে আওয়ামী লীগের এই ডট ডট মাইরা দিবে, এরকম না। তো সেই হিসেবে আমার মনে হয় যেন জুলাই সনদের যে যে জিনিসগুলো, যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, অমুক বাড়ানো তমুক বাড়ানো, যে কথাগুলো আছে, এতে দুইটা সূত্র ভিতরে। এক, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, উনাকে রাষ্ট্রপতি বানাইতে পারেন, অথবা ওনার মেয়ে জায়মা রহমান, উনিও ব্যারিস্টারি পাশ করে গেছেন লন্ডন থেকে, ওনাকেও বানাইতে পারেন। যাকে হোক, যে কোনো একজনকে, এই দুইজনই হয়তো তারেক রহমান সর্বোচ্চ ভরসার জায়গা হইতে পারে, এই দুইজনের একজনের বানাই দেন। বানাই দিলে কি হবে, ধরেন আপনাদের যাই বলে যে 3 বছর পরে ইলেকশন, 5 বছর পরে ইলেকশন, নিয়মতান্ত্রিক হলে 5 বছর পরে ইলেকশন, সেই ইলেকশনে রাষ্ট্রপতির তো বহু ক্ষমতা থাকবে জুলাই সনদের আদলে, তাহলে বিএনপিরে জিতে আনা সহজ। আর যদি আপনার কোনো কারণে যদি 3 বছর আগে হয়, তাতেও রাষ্ট্রপতি হাতে থাকবে। মানে এই যে 24-এর জুলাই আগস্টে যে কাহিনী হয়েছে আওয়ামী লীগের সাথে, মোতামার্কা একজন রাষ্ট্রপতি থাকাতে যা হয়েছে, তা হইতে দিবে না বিএনপি। আর তা হইতে দিবে না বিএনপি বিধায় কাকে রাখা যায়, জাইমা বা জুবেদাকে বসানো যায়। এখানে তো কোনো ইয়ে নাই যে জাইমারে বা জুবাইদারা আনতে পারবেন না। বিএনপির মধ্যে এমন কারো ঘাড় নাই যিনি বলবেন যে না, হবে না। কারণ হচ্ছে ডাক্তার ইউনূসরা আনবে না, এটা ভুল কথা। আবার শফিককেও নিয়ে বসাবে না, জামাতের শফিককে নিয়েও তারেক বসাবে না। তারেক বহুত শেয়ানা মাল। ওই যে আমি বারবার বলি, তারেকের এক দাঁতের বুদ্ধিও বহুত জনের নাই আমাকে। সুতরাং জাইমা অথবা জোবাইদার আইনা বসাই দিতে পারে। আর বাকি সময় বলবে আমাদের এই চুপ্পু চুপ্পুচোরা কি আরো 3 বছর থাকতে পারবে, নাকি নতুন রাষ্ট্রপতি হিসেবে ভারত বা ভারতের মতো যে মহিলা রাষ্ট্রপতি পেলেন, যেহেতু পুরুষ প্রধানমন্ত্রী, মহিলা রাষ্ট্রপতি পেলেন বলে যদি জুবাইদা বা জাইমাকে বসাই দেয়, কার কি করার আছে? মহিলাদেরকে বোঝানো হবে যে দেখেন, এতদিন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, এখন মহিলা রাষ্ট্রপতি আছেন, সম্মানই সম্মান আপনাদেরকে দিয়েছে, আপনারা আর কি চান? হইতে পারে না ভাই? আপনারাও চিন্তা করেন আমার কথাটা। যদি ভালো লাগে কমেন্টসে জানান, লাইক এবং শেয়ার করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।